হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করলাম। আজকে চিট ডে ছিল, তাই জন্য ভাবলাম সবাই মিলে চলে যাই ফ্যালবান হোটেলে। কিন্তু সত্যি বলতে আজকের খাবারটা অনেকটাই খারাপ ছিল। চলো আজকের ব্লগটা স্টার্ট করি। গুড মর্নিং সবাইকে, আবার আশা করি ভালো লাগবে ব্লগ দেখতে। আজকে চিট ডে, আর চিট ডে মানেই আমি সকালবেলায় উঠেই এই ভাতটা খাবই। আমার কি ভালো লাগে জানি না, কার কার এই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ ভাত খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। চলো আজকে প্রায় দুপুর মতো, এখন 2টো বাজে, তো আমরা বেরিয়ে পড়লাম। ঋষরগড় সাইডে এখন রাস্তা হচ্ছে, তাই বেশ ভালোও লাগছে যেতে। রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে পুরোটা আরও ভালো লাগবে আশা করি। সত্যি বলতে রাস্তার জন্য অনেক ঝামেলা হয়েছে, আর এত ধুলো উঠতো, চারিদিকে এত পলিউশন ছিল, এই রাস্তার জন্য খুবই অসুবিধা হতো। আজকের ওয়েদারটা ছিল খুবই ভালো, আর সত্যি বলতে এই ওয়েদারে বাইরে বেরোতে সত্যিই ভালো লাগে। আর অনেক দিন পর ব্লগ দিচ্ছি। আসলে কি বলো তো, ডায়েটে থাকলে না একদম ব্লগ বানাতে ইচ্ছা করে না, এত লেজি লাগে কেন সেটাই বুঝতে পারি না। দেখো দেখি, কথা বলতে বলতে চলে এলাম আসানসোলে। কারা কারা দুর্গাপুজোর বাজার স্টার্ট করেছো, আর যারা যারা জুডিও তো সেল দিচ্ছে তারা তারা জুডিও যাচ্ছ নিশ্চয়ই। আমি এখনও পর্যন্ত কোথাও যেতে পারিনি। সত্যি বলতে আমি ভেবেছি থাক, আর জুডিও যাবো না, একবারে দুর্গাপুজোর বাজারই স্টার্ট করব। আর সামনেই বার্থডে আছে, তাই বার্থডেতে কিছু একটা গিফট তো নিতেই হবে। তখন ভেবেছি একবার জুডিওতে ঘুরে আসবো। চলে এসেছি ফ্যালবান হোটেলে। দেখতে হোটেলটাও যদিও বা বিচ্ছিরি হলে খাবারগুলো কিন্তু খুবই টেস্টি আসে। আর এরকম ধাবা টাইপ, যারা লরি চালক আছে তারা এখানে বসে খাবার খায়। সত্যি বলতে আজকের খাবারটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। চিকেনটা ঠিক ছিল, কিন্তু পনিরটা দিয়ে একটু টক টক গন্ধ বেরোচ্ছিলো, আর খেতেও একটু টকে গেছিলো। আমি তো প্রথমে বুঝতে পারিনি, তাই জন্য আমি খেয়ে দেখলাম। আর আমি এখানে রুটিও নিয়েছিলাম, আর ওখানে ভাতও নিয়েছিলাম। তো ভাত দিয়ে তো আমার চিকেনগুলো ভালোই লাগলো, আর চিকেনের পিসগুলো প্রায় অনেকটাই বড় বড় দিয়েছিল। সত্যি বলতে এর থেকে ভালো পিৎজা খেয়ে নিলেই হতো। ফালতু ফালতু এত দূর আসার কোনো দরকার ছিল না বলেই মনে হলো যখন এই খাবারগুলো খাওয়ার ট্রাই করলাম। সত্যি বলতে সেদিনকেও পনিরটা নিয়ে গেছিলাম বাড়িতে, কিন্তু খুব একটা ভালো ছিল না। আজকেও কেমন একটা টক টক গন্ধ বেরোচ্ছিলো। সত্যি বলতে খেয়ে অস্বস্তিই লাগছিলো, তার জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিলাম। চলো আজকে আবার দেখাচ্ছে একটু পর থেকে বৃষ্টি আরম্ভ হবে ফোনে, তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর ওয়েদারটা ছিল খুবই অসাধারণ। দেখতে দেখতে কথা বলতে বলতে বৃষ্টি স্টার্টও হয়ে গেল, তাই জন্য ভাবলাম অন্য কোথাও একটা দাঁড়ানো যাক। আর যেখানে আমরা বেরোবো সেখানে বৃষ্টি হবে না সেরকম হয়ই না। সত্যি বলতে কার কার সাথে এরকম হয় সত্যি জানিও, কিন্তু যেখানেই বেরোই সেখানেই বৃষ্টি স্টার্ট হয়ে যায়। এই রাতের বেলায় এত সুন্দর লাগছিল আসানসোলটা। সত্যি বলতে রাতের বেলায় আসানসোল সত্যিই সুন্দর লাগে, এই লাইটিংয়ের জন্য আরও বেশি সুন্দর হয়ে যায়। চলো দেখি এবার একটুখানি দাঁড়াই, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দেখো কত বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই করতে করতে আমরা ভাবলাম একটুখানি চা এনজয় করা যাক। যাই হোক, বৃষ্টি হচ্ছে। চলো ব্লগটা এখানে পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো, আর আমার ব্লগ কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।